23শে এপ্রিলের পর আজকে 29 এপ্রিল 2026। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গেছে সকাল 7টা থেকে, যেটা চলবে। নির্বাচন কমিশন যেটা জানিয়েছে, যেটা যতক্ষণ ভোট চলবে ততক্ষণ ভোট দিতে হবে, ভোট চালিয়ে যেতে হবে। কিন্তু নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু ভোট হওয়ার কথা। আমরা দেখেছিলাম 23শে এপ্রিল প্রথম দফার ভোটে ভোট পড়েছিল প্রায় 93.7%। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে রাজ্যের 7টি জেলা নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের 142টি কেন্দ্রে কিন্তু নির্বাচন শুরু হয়েছে। সেই জায়গা থেকে প্রায় 1200 প্রার্থীর কিন্তু আজকে ভাগ্য নির্ধারণ হবে। কমপক্ষে প্রায় 3.5 লক্ষ মানুষ আজকের ভোটদানে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন প্রথম দফার ভোটে যে বিপুল সংখ্যক ভোটদানে মানুষ অংশ নিয়েছিল, তারপরেও আমরা দেখেছি বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা, অশান্তি কিন্তু এড়াতে পারেনি নির্বাচন কমিশন। সেই জায়গা থেকে আজকে প্রায় 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 38,000 রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। সেই সঙ্গে অত্যন্ত তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এআই এর মাধ্যমে অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে প্রত্যেকটা বুথে যেমন ওয়েট কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে, সেই জায়গা থেকে যে কোনো ঘটনা এড়াতে, যে কোনো অশান্তি এড়াতে কিন্তু দ্রুত কুইক রেসপন্স টিম কাজ করছে বলে এমনটাই কিন্তু খবর। সেই জায়গা থেকে সকালবেলাতেই দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র, আপনারা জানেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই সকালে একটু বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। আজকের ভোটে অংশ নিচ্ছেন প্রায় ভোটদান চলবে প্রায় 40,000 বুথে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যেটা আশ্বস্ত করেছে, গতকালও কিছু প্রশাসনিক আধিকারিক, এডিএম, বিডিওকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যেটা খবর, দু একটি জায়গায় সকালবেলা ইভিএম খারাপ থাকলেও কিন্তু পরবর্তী সময় সেটা সেক্টররা এসে সেটা দ্রুত কাজ শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি পশ্চিমবঙ্গের আজকে দ্বিতীয় দফার যেটা ভোটে সবচেয়ে নজর কাড়া কেন্দ্র ভবানীপুরের পরে কিন্তু পানিহাটি। আপনারা জানেন যে পানিহাটিতে অভয়া 2024-এর 9 আগস্ট আরজি করে নির্যাতিতা চিকিৎসক কর্মী মারা গেছিলেন। গোটা দেশ কিন্তু প্রতিবাদে সরব হয়েছিল। সেই অভয়ার মাকে কিন্তু রত্না দেবনাথকে বিজেপি এখানে প্রার্থী করেছে। এখানে বামেদের প্রার্থী কলতান দাশগুপ্ত এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন এখানকার বিধায়ক, বর্তমান বিধায়ক যিনি ছিলেন তার পুত্র তীর্থঙ্কর ঘোষ, এবং সুভাষিস ভট্টাচার্য কংগ্রেস থেকে কিন্তু লড়ছেন। এখনও পর্যন্ত যে একটা খবর, সেরকম বড় কোনো অশান্তির ঘটনা ভারতীয় সময় সকাল 8:30 এখনও পর্যন্ত কোনো অশান্তির খবর আমাদের কাছে আসেনি। এটাই ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।